আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও। দুহাত তুলে প্রভুর কাছে আমার জন্য দুয়া দিও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও বাবা এক মুঠো মাটি দিয়ে যেও। জীবন চলার পথে তোমাদের সাথে সাথে চলেছি অনেকটুকু পথ, হয়তো বা তোমাদের সাথে কবু আমার হতে পারে ভিন্ন কোনো মতামত। সব কিছু ভুলে গিয়ে আমাকে কাঁধে করে নিও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও যুবক এক মুঠো মাটি দিয়ে যেও। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات وشهر मदीने जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो शहर मदीने जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। मदीने में जाए
पलट कर न आए वही घर बनाने को दिल चाहता है। वो दिल कहाँ से लावो तेरी याद जो भुला दो। मुझे याद आने वाले, मुझे याद आने वाले कोई रास्ता बता दो। वो दिल कहाँ से लाओ तेरी याद जो भुला दो। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও। দু হাত তুলে প্রভুর কাছে আমার জন্য দুয়া দিও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও বাবা এক মুঠো মাটি দিয়ে যেও। জীবন চলার পথে তোমাদের সাথে সাথে চলেছি অনেকটুকু পথ, হয়তো বা তোমাদের সাথে কবু আমার হতে পারে ভিন্ন কোনো মতামত। সব কিছু ভুলে গিয়ে আমাকে কাঁধে করে নিও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও যুবক এক মুঠো মাটি দিয়ে যেও। আলহামদুলিল্লাহ। আগ্রা পুরাতন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মহোদয় সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, জনাব আলহাজ মোহাম্মদ ইসহাক আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আগ্রা বালিয়া দিঘি মাদ্রাসা, সহসভাপতি সমাজসেবক দানবী, মানবতার কল্যাণে যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন ইসলাম এবং মানবতার কল্যাণে, আপনাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ আজহার আলী সাহেব, সভাপতি জামায়াতে ইসলাম 11 নং পলাশবাড়ি ইউনিয়ন। আজকের যিনি প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশকে
সম্ভাবনার দেশ গড়ার লক্ষ্যে চাঁদাবাজ, দুর্নীতি, লুটতরাজ থেকে, দখলদারিত্ব থেকে মুক্ত করার জন্যে এই বিরল এবং বোচাগঞ্জ এই দুইটা থানাকে যিনি দখলদারিত্ব মুক্ত, চাঁদা মুক্ত মডেল বানানোর জন্যে যিনি স্বপ্ন দেখেন, স্বপ্নদ্রষ্টা, আপনাদের প্রিয় ব্যক্তি জনাব AKM আফজালুল আনাম। আরো অনেকে আছেন, সবার নাম কইলে ফজরের আজান দিব। আল্লাহ পাক সবার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আমার আগে যিনি আলোচনা করছেন আপনাদের প্রিয় ব্যক্তি ইন্না মিনাল বায়ান আলা সিহ, যাকে আল্লাহ দান করছেন, হযরত আল্লাম হযরত মাওলানা মীর মশিউর রহমান মাহমুদি বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। অনেক সুন্দর আলোচনা করছেন, করে থাকেন। আল্লাহ পাক যেন এই কণ্ঠটাকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন না আমিন। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করছেন, আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকুন আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে এক মর্তবা শুকর গুজার হচ্ছে। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এত আস্তে বললেন, আর একটু জোরে বলেন না। এটা মাইকটাতে আওয়াজ দিলে বড় আওয়াজ হইব, আর আস্তে আওয়াজ দিলে যেমন একটু আর একটু ম্যাচিং করে দাও আওয়াজটা। ও মুসলমান, এমন এক সময়ে আমরা পদার্পণ করেছি যেই সময়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে নির্মূল করার জন্য পৃথিবীর কুফরি শক্তিগুলা এক প্ল্যাটফর্মে এসে গেছে। এমন একটা সময়ে গোটা বাংলাদেশের মানুষ, পৃথিবীর কোন মর্দে মুজাহিদ কলিজার টুকরা যুবকেরা ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলে? এত আস্তে বললেন, জোরে কন্যা, ঠিক কিনা? হায় হায়।